আজকে আমি তোমাদের শনিবারের পালন বিধি সম্পর্কে কিছু বলবো, যে শনিবার দিনটা আমরা কিভাবে কাটালে ভালো থাকতে পারি। কিভাবে শনিবার কথাটা এসেছে তো শনি গ্রহের নাম থেকে এসেছে। যে শনিবার বললেই আমাদের মনে পড়ে যায় যেই দেবতার কথা, তিনি হলেন শনিদেব। শনিদেবের গুরু হলো মা দক্ষিণাকালী। শনিদেব নিজের চাইতেও মা দক্ষিণাকালীর যারা সাধনা করে, পুজো করে, সেক্ষেত্রে বেশি সন্তুষ্ট হন। আমার ভিডিওটা তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। এবার বলি শনিবার দিনটা আমরা কিভাবে কাটাবো। শনিবার দিন যখন আমরা পুজো করব, তখন বেলপাতা, জবা ফুল মা দক্ষিণাকালীর পায়ে, আরও যার ও সিংহাসনে যদি দক্ষিণাকালী না থাকে, কারো অন্য কালীর ছবি বা মা তারা, এরকম যে কোনো দেবীর পায়ে চন্দন লাগিয়ে জবা ফুল আর বেলপাতা অর্পণ করব। তার সাথে আর কি করব, এই দিন শনি গ্রহের আমরা যেমন আজকে দিন শনিবার হনুমানজির সাধনা করব। সপ্তাহে 2 দিন আমরা হনুমানজির সাধনা করি, শনি আর মঙ্গলবার। সেই রকম এই শনিবার দিন আমরা হনুমান চালিসা অবশ্যই পড়ব। অনেকে রোজই হনুমান চালিসা পড়েন, যারা রোজ পড়েন না তারা এই শনিবার দিন অবশ্যই হনুমান চালিসা পড়বে। তারপরে শনিদেবকে সন্ধেবেলায় শনিদেবের মন্দিরে গিয়ে কিছু দক্ষিণা দেব, আর একটা প্রদীপ জ্বালিয়ে আসব, সর্ষের তেলের প্রদীপ, তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেব। এবার যদি কোনো কারণে শনি মন্দিরে না যেতে পারি, কিছু অর্থ তুলে রেখে দেব, আর ঘরেই তুলসী তলায় সর্ষের তেলের প্রদীপের মধ্যে একটু কালো তিল দিয়ে প্রদীপটা সংসারে মঙ্গল কামনা করে সকলের আমরা জ্বালিয়ে দেব। আর কি করব, শনিবার দিন আমরা অধিকাংশ মানুষই পারলে আমিষ খাবার গ্রহণ করি না। নিরামিষ ভোজন করলে খুব ভালো হয় শনিবার। আর তার সাথে খিচুড়ি খাওয়াটা অনেকেই বলেন যে খুব ভালো, খিচুড়ি খেতে পারলে চালে ডালে মুগ ডাল চাল দিয়ে খিচুড়ি করে খেলে খুবই ভালো হয়। আর শনিবার দিন আমরা যখন ঘর মুছবো, তখন সেই ঘর মোছার জলে পারলে একটু সৈন্ধব লবণ, না পারলে এমনি প্লেন সাদা নুন দিয়ে ঘরটা মুছবে। আর নিজেদের স্নানের জলে একটু কালো তিল আর নুন মিশিয়ে নেবে। কালো তিল যদি নাও থাকে, নুন মিশিয়ে নেবে। এমনিতেও স্নানের জলে নুন দিয়ে স্নান করলে সমস্ত নেগেটিভিটি কেটে যায়। এইভাবে শনিবার দিনটা আমরা যতটা পারবো নিষ্ঠার সঙ্গে পালন করব। আর দক্ষিণাকালীর মন্দিরে, প্রত্যেকটা শনি মন্দিরেই সাধারণত দক্ষিণাকালীর মূর্তি থাকে অধিকাংশ। সেখানে দক্ষিণাকালীরও পুজো দেব আমরা। জবা ফুলের মালা, মিষ্টি দিয়ে আমরা মায়ের পুজো দেব। যারা উপোস করবে তারা তো অঞ্জলি দেবে, মন্দিরে গিয়ে যেমন যা করার সেটা করবে। মন্দিরে আমরা শনিদেবকে এবং দক্ষিণাকালীকে ভক্তি সহকারে প্রণাম জানাবো। আর শনিদেবকে নীলকণ্ঠের মালা পরাতে পারলে খুব ভালো হয়। নীলকণ্ঠের মালা শনিদেবের অত্যন্ত প্রিয়, মা দক্ষিণাকালীরও অত্যন্ত প্রিয়। এইভাবে আমরা শনিবার দিনটা খুব ভালোভাবে পালন করব। ও আরেকটা কথা বলি তোমাদের, শনিদেব যারা শ্রমিক শ্রেণীর লোক, যারা নিচু শ্রেণীর বলবো না, শ্রমিক শ্রেণীর লোক যারা লেবার, তাদের কিছু অর্থ দিলে, তাদের কিছু ভোজন করালে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন। আর নিষ্ঠার দেবতা বলা হয় শনিদেবকে। শনিদেব একদম সম্পূর্ণ যে যেমন করবে তাকে সেরকম ফল প্রদান করবে। শনিদেবকে ভয় পাওয়ার কিছুই নেই। তিনি যেমন তুমি কাজ করবে তেমন ফল ভোগ করবে। জয় গোপাল।